আসসালামু আলাইকুম ভাই হল আমরা আজকে একটা বিষয়ে টক শো শুরু করি আর তবে এই বিষয়টা হইলো কবিরা গুনাহ আমরা আলোচনার লাস্ট পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবা। শুরু করেন মাহমুদ হুজুর। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। তো আমি আজকে আপনারারে মাজাহিরুল হক যেটা আছে আমরার দেশও পড়া হয়, প্রত্যেক মাদ্রাসাত পড়া হয়। মাজাহিরুল হক আল্লামা নওয়াব মোহাম্মদ কুতবুদ্দিন খান দেহলভির লেখা। এখানে আরো আছেন মৌলানা হযরত মৌলানা শামসুদ্দিন সাহেব, হযরত মৌলানা হাবিবুর রহমান সাহেব কাসিমি ও ওনারা লেখছেন আর কি। তো এখানে লেখছেন টোটাল 83টা কবিরা গুনাহ সম্পর্কে একটা নোট করছেন তিনটাই আলী মহলে, দেন হদিসর আর কোরআনর মানে রেফারেন্স সহ। তো এখানে রেফারেন্স দিছেন না, রেফারেন্স হদিস কোরআনের ভিত্তিতে একটা মানে নোট করছেন। তো এখানে লেখছেন বাজ কবিরা আর বাজ আকবরুল কাবাইর। এক নম্বরে লেখছেন গিয়া কবিরা গুনাহ সম্পর্কে তো সিরিয়ালে 83টা লেখছেন। এক নম্বরে লেখছেন শিরিক করনা, यानी अल्लाह की जात और सिफात और अफ़आल व इबादत वगैरह में किसी को शरीक ठहराना, मसलन इस्तिआनत में, इल्म में, कुदरत में, तसर्रुफ और इख्तियारात में, दुआ में, तस्मिया में, ज़बह करने में, नजर और नियाज और मन्नत में और तफवीज उमूर में। ও এক নম্বরে ওগুলা লেখছেন। এটা ভাঙ্গে দেওয়া লাগবে নি? আচ্ছা ভাঙ্গে পরে ভাঙ্গিব ইনশাআল্লাহ। দুই নম্বরে লেখছেন কিসি গুনাহ পর ইরাদা और দওয়াম और ইসরার রাখনা, কোনো গুনার উপর নিয়ত করিয়ার এই নিয়তের উপরে সাবিত কদম থাকা, মানে গুনাটা আমি করমু বলিয়া। তিন নম্বরে লেখছেন জুলুম সে কিসি কো কাতল করনা, না হক খরে কাতল করা আর কি। 4 নম্বরে লেখছেন জিনা করনা। 5 নম্বরে লওয়াতিত यानी হামজিনসি করনা। 6 নম্বরে লেখছেন চুরি করনা। 7 নম্বরে जादू का इल्म हासिल करना और किसी पर जादू करना। 8 नंबर लेसन शराब और दीगर मुस्कुरात का इस्तेमाल। 9 नंबर मुहर्रिमात से निकाह और शादी करना, मसलन फूफी, बहन, माँ, नानी, दादी, खाला वगैरह। 10 नंबर जुआ खेलना। 11 नंबर लेसन दारुल हर्ब से हिजरत तरक करना। 12 नंबर लेसन इस्लाम के दुश्मनों से नाजायज मवालात रखना। 13 नंबर गुलबा और ताकत के बावजूद कुफार से जिहाद ना करना। 14 नंबर सूद कहाना। 15 नंबर खिंजीर और मुर्दार का गोश्त कहाना। 16 नंबर नुजूमी और काहिन की तस्दीक करना, गनख যারা আছে এরারে বিশ্বাস করা। 17 नंबर लसन नाहक और जुल्म के साथ किसी का माल ले लेना। 18 नंबर लसन पाकदामन मर्द और औरत पर बदकारी का इल्जाम लगाना। 19 नंबर लसन झूठी गवाही देना। 20 नंबर बगैर शरई उज़र के जानबूझकर रमजान का रोजा ना रखना या रोजा रख कर छोड़ देना, ও 20টা কারণ। খুব সুন্দর আর আপনি। আরো কইলে 83টা হয়ে যেতাম পারি আর। জি না জি না, আরো আছে। আপনার আতাউর ভাই আত তুলছেন তাইন কিতা কইতেছেন তানে একটু সুযোগ দেই আমরা। আতাউর ভাই কইন। জি জি ফুকা। জি মাশাল্লাহ, আপনারা মিউট রাখবা, আমার তোরা ইম্পর্টেন্ট মাতেগো আছে এখানে। আজকে আমরা মাহমুদ মোস্তফা হুজুরে আলহামদুলিল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আলোচনা আপনারা এই টকশোর মাঝে আসছেন, যেটা কবিরা গুনার উপরে। এবং এই কবিরা গুনার থেকে আমরা যে লিস্ট টাইম পড়েছেন 82টা না 83টা 20টা পড়েছেন। 20টার 1 নম্বর যেটা যে তাই আল্লাহর লগে শিরিক করার যে 1 নম্বর আকবরুল কাবাইর, যেটা সবচেয়ে বড় কবিরা গুনাহ হইব। এগুর মাঝ থেকেই তাই যে আরো কয়টা সাব ক্যাটাগরি। এই বড় কবিরা গুনার আন্ডারে পড়েছেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি পড়েছেন। এগুন থেকে আমি থোড়া জিনিস বুঝতাম চাই আর, যে বুঝার মাঝে ও জিনিসটাও আমি আপনারা আইনো যে 4-5 জন আছেন এরার কাছে বাজাইন পড়েছেন, এনার কাছে রিকোয়েস্ট করবো এই 20টা পড়েছেন আর 1 নম্বরটার বড়গুর আন্ডারে আরো 6-7টা, ধরেন 30টা 29টার মতো পড়েছেন। এগুন থেকে যতটা পড়া হয়েছে আমরা সবে শোনার সময় বুঝবাইছি যে এগুন যেমন মনে করেন কাতল করা করার অন্যায় ভাবে, জিনা করা এটা কবিরা গুনাহ, এটা আমরা সবে বুঝবাই আর। বা গণক দি গণানি এটা আমরা খেয়ে গনাই খেয়ে গনাই না, ওরকম বাকি সবটার মাঝে আমার কাছে ধরা পড়ছে যে পজিটিভ নেগেটিভ কিছু মানুষ আছেন। কিন্তু এই 30টার তাকিয়া অ্যাপ্রক্স 30টার তাকিয়া 2টা সবচেয়ে বড় কবিরা গুনাহ আমরা সমাজ প্রচলিত আছে, যেগুলারে গুনাহ করিও ধরা হয় না। আমার কাছে ধরা পড়ছে এই দুইটার নাম আমি রিকোয়েস্ট করবো আপনারা তাই খেয়াল দিয়ে উপস্থাপন করেন, কারণ টকশোর মাঝে
একটা আকর্ষণীয় পয়েন্ট আইব ওটা, যদি আমরা একজনে আরেকজনরে এইভাবে মানে প্রশ্ন করি, যে একটা আলোচনা শুনলাম, শোনার পরে থেকে ফিডব্যাক আমরা যদি দিই একজনে আরেকজনরে, তো আমি আশা করবো এখান থেকে আমার যারা নজরত ধরা পড়ছে যে দেখুন এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ যে দুইটা আছে, আপনারা এখান তো দেওবন্দি হজরত লেখা কিতাব থেকে আমার ক্ষেত্রে শিরক বিদআত বর্জন করার ক্ষেত্রে দেওবন্দি আর আহলে হাদিস আমি কিছু মনে করি না। যদিও আজকে এক বিশিষ্ট দেওবন্দি আলিমর লিখিত কিতাবটা কি সবচেয়ে বড় কবিরা গুনাহ দুইটা আমার কাছে ধরা পড়ছে, যেগুলা সমাজের মধ্যে কবিরা গুনাহ বলিয়ে কিন্তু ধরাও হয় না। ও দুইটা তার নাম হইছেন, আমার শাহিন ভাই দেখে রাত উঠাইছেন, তাই মনে হইতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার সম্মানিত ভাই হল আলোচনা করডা, তার মাঝখান থেকে একটা জিনিস আমার কাছে ধরা পড়ছে, আমি তার থেকে বাঁচিয়ে নিব, যে না হক অন্যের উপরে ইনজাম লাগানি। এটা আমরা সমাজের মানুষে বেশিরভাগ ক্ষেত্রে, যে চায়ের দোকানে বইয়া বা এমনিও বিভিন্ন ক্ষেত্রে আমরার উপরেও বলা, যে না জানিয়া না বুঝিয়া, অথচ জানিয়া শুনিয়াও কোনো সময়, যেমন ইহুদির টেকা আইনেরা এটা কিন্তু জানে তারা যে এটা হুদা, এরপরে যে ইনজাম লাগাই যে মানুষের যে মানে ব্রেইন ওয়াশ করা, যেটা এটা মানুষে ভাবতেও পারে না যে এটা গুনাহ হইয়া। আমি মানে ওটাও কইতাম চাইছি। আচ্ছা, ইনো আরেকটা বিষয় আমি clear করলাম। জি না, আমার যে সাদিক ভাই আমার তোরা হইতে দেন, আমার শাহিন ভাই খুব সুন্দর উপস্থাপন করছেন আলহামদুলিল্লাহ এই পয়েন্টটিকু, কিন্তু এগুলোর মাঝে আমি আমার যে কৈরি আছিল, এই কৈরিটা হইলে শাহিন ভাই আমার যে পয়েন্ট আছিল যেটা এটার মধ্যে শাহিন ভাইরে পড়ছে না, যদিও ইম্পর্টেন্ট টাইম এটা তুলিয়া ধরছেন। কারণ টাইম যেটা তুলিয়া ধরছেন যে এই মিথ্যা ইলজাম লাগানিটা যে কোনো মানুষেও মানে এটারে দরিয়া বুঝিয়া নেয় যে এটা গুনাহ। কিন্তু আমার প্রশ্ন আসলো ও কথাটা, যে এই যে কবিরা গুনার লিস্টটা কি, আর সবচেয়ে বড় কবিরা গুনাহ দুইটা আছে যেগুলারে সমাজের কোনো মানুষেও গুনাহ বলিয়া ধরিয়া নেয় না, গুনাহ বলিও ধরিয়া নেয় না, কবিরা গুনাহ তো দূর কথা। তো আমি আর কারোর চান্স দেয় না, আমি কইলি আর এই দুইটা কোয়ার পরে আপনারা কিন্তু আলিমুলামা যারা আছেন কিন্তু আরো সুন্দর করে বুঝাই দিবা সংক্ষেপে, কারণ ভিডিও লম্বা হয়ে দিব এর লাগে আমি চাই না লম্বা করার লাগিয়া। আমার কাছে যে সবচেয়ে বড় কবিরা গুনাহ যে দুইটা ধরা পড়ছে সমাজের মানুষের গুনাহ বলিও ধরিয়া নেয় না, এটার মধ্যে এক নম্বর হইলো দোয়া করা। এখানের মধ্যে লিস্ট আপনারা যারা পড়িতে শুনছেন আমার হুজুর তাকিয়া দেওবন্দি এক বিশিষ্ট আলিমর লেখা কিতাব থেকে আকবরুল কাবাইর যেগুলা আগুন তুলিয়া ধরছেন, এর মধ্যে থেকে একটা নাম্বার পড়িতে সময় আইছে শিরকে আকবরের আন্ডারে সাব ডিভিশন আগে পাইছে দোয়া করা, আর একটা হইলো 2 নম্বর মান্নত করা। আমরা দোয়া করা হইতে সময় বুঝি দোয়া তো সারাও খালি ইবাদত, কিন্তু এই দোয়াটা কিভাবে শিরকে আকবর হয়, আর মান্নত তো আমরা মান্নত করিও, মান্নত তো আর কোনো অসুবিধা নাই আমরা, কারণ আমরা সব মান্নত করে বুধবাইলে যে আমরা ইসলামের মান্নত করি, এই মান্নত যে তো এগুলো আমরা কেউ করি না, গাইরুল্লাহর মান্নত আমরা মনে মনে। কিন্তু সমাজে যত মান্নত করা হয় এটারে পাপ বলিয়া ধরা হয় না, গুনাহ বলিয়া। অথচ এই আকবরুল কাবায়ের লিস্টের মধ্যে এই দোয়া করা আর মান্নত করা যে দুইটা আকবরুল কাবাইর আইছে, কিভাবে দোয়া করলে সবচেয়ে বড় শিরিক হয়, আর মান্নত করলে মান্নত আবার কিভাবে শিরকে আকবর হয়, এই লিস্টের দেবন্দি হজরতে কিলা লেখলাই কেন, আর কেমনে দোয়া করলে এটা অত বড় শিরিক হয়ে যায়, এটা আমরা সমাজে তো অবশ্যই জানতে লাগবো। যেহেতু এখানে আহলে হাদিসের কিতাব নাই, আমরা তো চাই না যে আহলে হাদিস আর দেওবন্দি আর হানাফি দি ইসলাম লইয়া আগ বাড়িয়ে যাইতাম। আমরা চাই শিরক মুক্ত ইমান, তৌহিদি ইমান, আর বেদাত মুক্ত সুন্নতি আমল। তা আমার এই দুইটা আপনারা লিস্টে থাকে ওখানে আমার বুঝাই দিন। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন তুলতাম চাই, আর আপনার কথার থেকে যেটা বোঝা গেছে, যেটা পয়েন্ট বাড়িয়ে আইছে, যে কেউ যদি সঠিক জায়গায় দোয়া না করে, সঠিক তরিকায় যেভাবে দোয়া করা উচিত সেইভাবে যদি দোয়া না করে, এবং সঠিক জায়গায় যদি মান্নত না করে, মান্নতের ক্ষেত্রে যদি আল্লাহর নিয়ম এবং রসুলের নিয়ম যদি তরক করে, তো এটা যে শিরিকও পৌঁছিব, এটার আপনার কাছে কোনো বাস্তব উদাহরণ আছে নি? আপনি দুই একটা বাস্তব উদাহরণ দিলে আমরা যে বাকি দর্শক মন্ডলী হলে ভিডিওটা দেখবা এটা বুঝতে পারবা, ভালো করে যাতে বুঝতে পারেন এই বিষয়ে আপনার কাছে কিতা উদাহরণ আছে? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা কইছেন আপনি। আমার কাছে যে এই দোয়া যেটা পড়েছেন আমার হুজুরে পড়তে সময় যে আমার কাছে বাড়ি মারছে যে দোয়াটা কিভাবে শিরকে আকবর হয়, আর দোয়া তো বলা জিনিস, তো এটা আপনি এক্সাম্পল চাইছেন। দোয়া একটা ইবাদত আমরা সবাই জানি, আর ইবাদত করা হয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, যেটা আমরা যখন এক আল্লাহরে একমাত্র ইলা বলিয়া দরিয়া নিমু গিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়িতে সময় ইলা শব্দ আইছে, এই আল্লাহরে যখন আমরা একমাত্র ইলা হিসাবে দরিয়া নিমু গিয়া,
ইলার দায়িত্ব কিতা, যে যে বান্দা হইব এই বান্দায় সমস্ত চাওয়া পাওয়া, রোগ মুক্তি, তার বালা বাদ সবকিছুর চাওয়া, যেটা চাওয়াটা মানে দোয়া, দোয়া হইল কি আরবি আর চাওয়া হইল বাংলা। এই চাওয়াটা তার ইলার কাছে হেসাইতো, এটা হইল কি ইলার দাবি। অর্থাৎ আমি যদি আল্লাহরে কলিমার সাক্ষী দিতে সময় কই আপনিও আমার একমাত্র ইলা, আরো বাতিল ইলা যারা আছেন এরা নাই, যেভাবে সূরা সাদের 5 নম্বর আয়াত বাতিল ইলার মাতাইছে আজাআলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। সুতরাং কোরআনের বহু বহু আয়াত থেকে আমরা পাইয়ার যে অসংখ্য বাতিল ইলা হল সমাজের মধ্যে আছেন। এখন এই বাতিল ইলা প্রমাণিত হইব কিলা, যে আল্লাহ কইতরা যে তাইন ইলা হিসাবে তান বান্দা হলর প্রতি তান দাবি হইল তারা তারার চাওয়া পাওয়া, রোগ মুক্তি, ব্যবসা বাণিজ্যর বালাই বাদ, চাকরি পাওয়া না পাওয়া সমস্ত কিছুর জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তারা যে কলিমা পড়তে সময় সাক্ষ্য দিছে যে তারার একমাত্র ইলা ইলা আল্লাহ, ওই ইলার কাছে তারা চাইতো। অর্থাৎ যে সমস্ত জিনিস রে আমরার ইলায় অন্য কেউর কাছে এই পারমিশন দিছুন না, এই ক্ষমতা দিছুন না যে অন্য ডিস্ট্রিবিউশন করার। যেমন এক্সাম্পল দেই, আপনার পরিষ্কার দিলে এক্সাম্পল আপনাদের তো কোন এক্সাম্পলের কথা। এখন যদি কোনো মানুষে কয় যে অমুক ফিরসাব, ধরেন আজমির শরীফের ফিরসাব, আমার ও রোগটা আপনার আইসি, আমার তো বালা হরে বকরাই দেন, তো এটা এই রোগ মুক্তি দেওয়ার একমাত্র দায়িত্ব হইল ইলার। ও এর লাগি সবচেয়ে বড় শিরকে আকবরের লিস্ট ফালাই রাখি দিছেন দেওবন্দি হজরতে, যে দোয়াটা যদি গিয়া এখানে করা হয়, বা চাকরি পাওয়া হইতো আমার চাকরি অন না, বা সন্তানাদি অন না, সবচেয়ে বেশি মানুষ ওটার লাগিও আজমির শরীফ যাইন, যে খেরো চাকরি অন না চাকরি পাইবার লাগিয়া, খেরো সন্তান পান না সন্তান পাইবার লাগিয়া, খেরো রোগ মুক্তি অন না রোগ মুক্তির লাগি মনে করেন সব ডাক্তার দেখাই শেষ, লাস্টে হইলে আবার আজমির শরীফ যাই দেখি কিতা হয়। এখন এখানে যদি হে তার কলিমাটা বুঝতো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ হইছি, একমাত্র ইলা হইলা কি আমার আল্লাহ, আর দোয়াটা হইলো একটা ইবাদত, দোয়া একমাত্র আল্লাহর কাছে করা লাগে, এক ইলা জানে সাক্ষ্য দিছি তার কাছে করা লাগে। সুতরাং এই যে সূক্ষ্ম কয়েকটা জিনিস আমি কেন আপনার সে অন্য মানুষের দ্বারা যাওয়াটা মানে এটার পাপ বলেও মনে করে না, অথচ দেওবন্দি হজরতে এখানে লিখিয়া দিয়েছেন এটা শিরকে আকবরের লিস্ট। যেটা আমি এক্সাম্পল দিব আপনারা, যারা এই পরবর্তীতে ভিডিও দেখবা আপনারা কোরআন লগে মিলিয়ে চাইবা, সূরা জুমারের 3 নম্বর আয়াতটা আপনারা পড়িয়ে চাইবা। আল্লাহ এখানে কোট করে রাখি দিয়েছেন লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এখন যে সমস্ত মানুষ আজমির শরীফ যাইবা বা কোন ফরিদ তুলার কাছে যাইবা, তারা কইবা না আমরা তো এরার কাছে গিয়ে খুঁজি না, আমরা কিতা করি এরার কাছে যাই আল্লাহর সাহায্য হইবার লাগিয়া। তো এখন এই আয়াতের মধ্যে কোয়ার হেরারেও কইছে যে তুমি তাইন কিতার লাগি 360টা রাখছো, নবীজি প্রশ্ন করাইছেন, তারা কইছেন যে না আমরা এরার ইবাদত করি না, এরার রাখছি কিতার লাগিয়া যে এরা আমরা আল্লাহর করিব নিয়া পৌঁছাই দিব, ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সুতরাং এই দোয়াটা এমন এক মারাত্মক জিনিস, যদি সঠিক জাগাত একমাত্র আল্লাহর কাছে যদি দোয়া না করা হয়, বাকি কেউরে যদি দোয়া তান কাছে না গিয়া করলেও তান কাছে বায়া ধরা হয়, তখন ওইটা শিরকে আকবরে গিয়া পড়ি যার লিস্ট। ঠিক তদ্রুপ মান্নত ওরকম, যদি মান্নত মনে করি নেই, এখন আমি কইলাম বলে আমি এখন অমুক ফিরসাবর মুকামো গিয়ারি অমুর কাটা দিয়ে সিন্নি করবো, এখন আমার যদি প্রশ্ন করা হয় যে আপনি হিনো গেলা খানে, হিনো তো আমি গেছি উসিলা হিসাবে, উসিলা হিসাবে আপনি হিনো যাইতা কেনে, আপনি তো পইলে উসিলা ধরি লাইছুন আল্লাহ আসতে সিন্নিয়ে গু করতাম মুরকা দেগু তো বড় উসিলা, হিনো যাবার উদ্দেশ্যটা কিতা আপনার? আপনি তো আপনার বাড়ির মসজিদও করিয়া খাবাইতে পারতা, যে মসজিদটা সবচেয়ে বড় পবিত্র স্থান, আর আল্লাহর সবচেয়ে বেশি মুদত হইলে মসজিদের ঘরের ভিতরে পাওয়া যায়। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়া হয়, সমস্ত রহমতের দোয়া খুলা হয়ে যায়, দোয়ার খুলা হয়ে যায় গিয়ে মসজিদে ঢুকার সময়। এই এত বড় রহমতর স্থানও আপনাকে এখানে সিন্নিটা করল না, তার মানে আপনি মান্নতটা অনও বুঝিলেই বা যদি আপনি দোয়াই গো পড়িয়া তখন প্রত্যেক মানুষে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তাইলে আপনি কেনে যাইতা মুকামো, আপনি নিজে নিজের প্রশ্ন করুক কোয়া। সুতরাং মান্নতর ক্ষেত্রে এই যে দেওবন্দি হজরত খান নাম আমি ভুলে গেছি বা আমার হুজুরে পড়িছেন যে কিতাব লেখছেন, এগুন যে 1 নম্বর শিরিকর ক্ষেত্রে যে সাব ডিভিশন করছেন, এগুন আমার কাছে লাগে এই এক্সাম্পল গুলা তো একদম ফিটিং কর।
আপনারা খুব কয় এখন। জি, আমি আতাউর ভাইয়ের মাত থাকি একটা জিনিস বুঝতাম পারি আর, এবং আমি মাহমুদ ভাইরে এই বিষয়ে দোয়ার ক্ষেত্রে একটা উদাহরণ আনছেন যে মানুষ অথবা মান্যতর ক্ষেত্রেও এটা ফিট হয়, যে মানুষ আজমির শরীফ অথবা বিভিন্ন বড় বড় মুকাম, বিভিন্ন কবরিস্তানও মানে মশহুর যে তাইয়ত আছে, অর্থাৎ মানুষ উসিলা ধরার লাগিয়া গিয়া সিন্নি করে অথবা ডাইরেক্ট দোয়া করে এরার উসিলা ধরিয়া। আর আরেকটা জিনিস আমি এড করতাম চাই আরিনো, যে আমরা দেশের আলিমুলামা হলেও দেখা যায় প্রায় সময় দোয়া করতে সময় কইন যে অমুকর ওয়াস্তে কেউ আসতে, অমুক কেউ আসতে, অমুক কেউ আসতে, আজা মঈনুদ্দিন থেকে লিয়ে একবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল যে ওয়াস্তা ধরিয়া যে দোয়া করেন, এটাও তো আমার মনে হয় দোয়ার ক্ষেত্রে থামাই যায়। এই বিষয়ে মাহমুদ হুজুরে কিতাব হইবা, এই বিষয়ে দলিল ভিত্তিক একটা দেন না, আপনার মতামত। জি, এই ব্যাপারে আমি তোরা কই দোয়ার এই ব্যাপারটা আপনার কইতারা ওসিলার ব্যাপারটা, ওসিলার যে ব্যাপার মানুষে যে দোয়া করে, তো সবরও দাবি হইয়া থাকলো গিয়া আতর ভাই ক্লিয়ার করে লইছে, সবরও দাবি হইয়া থাকলো গিয়া আমরা তো চাওয়াটা আল্লাহর কাছে উচাইয়ার, কিন্তু ওসিলা হিসাবে আজমির শরীফ গেছি, ওসিলা হিসাবে খাজা বাবার কাছে যাইয়ার, ওসিলা হিসাবে বড় হুজুরের কাছে যাইয়ার, বা ওসিলা হিসাবে আমরা ফির সাবর কাছে যাইয়ার, তাম রোজার যাইয়ার, তাম খবরও যাইয়ার, কিন্তু দোয়াটা আমরা আল্লাহর কাছে করি। আর ইখানো যাই, ইখানো আল্লাহর অলি আছে, নিনো আল্লাহর রহমতে সকিনা নাজিল হইতে আছে, ওখানে আল্লাহর খাস একটা দৃষ্টি আছে, ওখানে যদি আমরা যাই তখন থেকে একটা ফয়েজ আমরা পাইমু। এই সমস্ত নানান ধরনের যুক্তি লজিক আছে তার কাছে, যারা যারা ওসিলা লয় বেশিরভাগ। তো ওসিলা লওয়া ব্যাপার হইয়া তাহলে গিয়া দুই প্রকার, ওসিলা হইয়া তাহলে গিয়া দুই প্রকার। একটা ওসিলা জাইজ, লওয়া লাগবো, লইতা একটা শরীয়ত সম্মত, আর আরেকটা ওসিলা হইয়া তাহলে গিয়া শিরক। ও যে এখানেও যে আমার আতর ভাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরছেন, যে মানুষে জানেও না, যে এটা গুনাহ মনেও করে না, যে দোয়া যে একটা কোন শিরকে আকবর পর্যন্ত গিয়ে পৌঁছে দিবনি, এটা মানুষের কল্পনার মাঝেও নাই। কারণ প্রত্যেক মানুষের, চাহে সালাফি হো, চাহে আহলে হাদিস হো, চাহে দেওবন্দি হো, আর চাহে বেরলভী হো, যেসারে হো, মানে জেনারেল পর্যায়ের যাও মানুষ আছেন, গভীর মানে তদব্বুর করনেওয়ালা ছাড়া জেনারেল মানে যা মানুষ আছেন সমাজের, প্রত্যেকে 100% মানুষে উঠিয়া কইব না দোয়া তো বালা জিনিস, দোয়া আর দোয়া হুয়াল ইবাদা, আর দোয়া মুখুল ইবাদা। কত দলিল আছে সহিহ হাদিস তার, দোয়া ইবাদতের মগজ, এটা তো ঠিক আছে, দোয়া হইলো গিয়ে দোয়াও তো ইবাদত, আর ইবাদত নিয়ে শিরিক হয়ে যাইবনি, এটা মানুষের ধারণা। তো ব্যাপার হয়েছে গিয়ে কেন অসিলা যখন গিয়ে হামায়, তখন দোয়া শিরকে আকবর গিয়া পৌঁছে, সিরিফ অসিলাটা ঢুকার কারণে। এখন অসিলা এখন একটা মানে ঢুকাইতে হইলে আপনার অসিলা ঢুকানি লাগবে, যে যে একটা আল্লাহ, জি জি আমি কই দিই মাটা ও আনলিছি তোমাইয়া, ওসিলা যখন আপনি ঢুকাইবা তখন দেখা লাগবো যে আল্লাহ যে ওসিলা গুলো আমরা দিছেন, আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ওসিলাটা আমরা দিছেন দরবার লাগিয়া, ও ওসিলাটা ধরিয়ার নিনা আমরা ব্যক্তিগত কোন ওসিলা ধরিলি আর একটা ব্যাপারে জ্ঞান অর্জন করা লাগবে। এক নম্বরে আল্লাহ কোরআনে কইছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নামও কলা আছে, তুমি যেন দোয়া করো আমার নামের উসিলা লও, কারণ আল্লাহ রহমান, তোমার রহমত দরকার, আল্লাহ রেখো, আল্লাহ তুমি রহমান আমার ইরহামনি, আমার রহম করো, আল্লাহ তুমি রাজ্জাক উরজুকনি, আমার রিজিকের ব্যবস্থা করিয়া দেও, আল্লাহ তুমি শাফি, তুমি শাফি নামের উসিলায় আমার শিফা দেও। এই সমস্ত ওসিলা লওয়া বৈধ, জায়েজ, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় প্রকার হইয়া থাকলো গিয়া যে ওসিলাটা লওয়া শিরক, এই ওসিলা হইয়া থাকলো গিয়া কোন খাজা বাবার কাছে গিয়া দোয়া করা, ওখান ইরাদা রাখা যেন আমি তো খাজা বাবার কাছে আইছি, তাইন আল্লাহর করিব মানুষ, আর তানে যদি কইতে তাইন আল্লাহর কাছ থেকে শিফাটা আনি আমারে দিবা, তাইন আল্লাহর কাছ থেকে রুজির লাইনটা খুলিয়া আমারে দেওয়ানি লইবা, একটা যদি মনে থাকে আপনার, তে একটা শিরক, এই দোয়াটা শিরকে আকবর পর্যন্ত গিয়া পৌঁছতে পারে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তুমি দেন গিয়া মুর্দাগুলোর কাছে গিয়া বা যে কোনো মূর্তির কাছে গিয়া যদি দোয়া করো, তে তোমার দোয়া তারা শুনতো নাই, ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আর যদিও তারা শুনিলাই তে তারা জবাব দিতে পারতো না, আসলে তো শুনতেও নাই। আল্লাহ কইতরা তোমার ধারণা তো শুনিলেই তারা, যদিও তারা শুনিলাই মাস্তাজাবু লাকুম, তারা জবাব দিতে পারতো না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তারা অস্বীকার করব, কইব আল্লাহ আমি তো কইছি না তারা আমার কাছে শিরিক করতো, আমার কাছে দোয়া করতো, এখান তো আমি কইছি না, অথচ তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কইয়া গেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সুয়াল করবার হইলে সুজা আল্লাহর কাছে সুয়াল করো, সাহায্য চাইবার হইলে
সুজা আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। রসুলে দিয়েছেন তারে যে ইনস্ট্রাকশন, যে পথ দেখাইয়া দিছেন, এই পথরে হে ওভারটেক করিয়া হে আমার কাছে আইছে। তো এর দায়ভারটা তো আমি তারে খবর তাই তো কইছি না যে তুই আমার কাছে আইয়া এই শিরিক কর, অথচ তার এই শিরিকর দায়ভার আমি নিতাম নাই। ও আল্লাহ কতরা ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, এই সত্য খবরটা আমি আল্লাহ ছাড়া তোমার তান্ডে আর কেউ হইতো না। এখন আমি আর সামান্য সময় নিয়ে আর আপনার আল্লাহ এই ব্যাপারটা এত ক্লিয়ার করে বুঝাইতে সময় গিয়া সূরা ফাতিরের 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসির, আন্দা মানুষে আর দেখনে ওয়ালা মানুষে কোনো সমান নি, ওয়ালা জুলুমাতু ওয়ালা নূর, আন্দাইরে আর হসায় কোনো সমান নি, ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রইদে আর ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, রইদে আর ছায়ায় কোনো সমান নাই। ওয়ামা ইয়াস্তাউল আহিয়া ওয়ালাল আমওয়াত, মুর্দায় আর জিন্দায় কোনো সমান নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে চাইন তারে শুনাইতা পারোই, অর্থাৎ মুর্দা হলরে চাইলে আল্লাহ শুনাইতা পারবা, আমরা পারতাম না। ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, আর ও নবী আপনিও যদি চাও কোনো মুর্দারে শুনাইতা, খবর তারে শুনাইলিতাই, আপনার মনের খবর কিছু কইলিতাই, তবুও পারতাই নাই। ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, যারা কবরবাসী হয়ে গেছে তারারে জীবিত আহিয়া হলে জিন্দা হলে শুনাইতে পারতাই নাই, একমাত্র আমি আল্লাহ চাইলে তারারে শুনাইতাম পারমু। এটা আল্লাহর খাস মানে। তো আমরা বেশিরভাগ শিরিক করি ও জায়গাত গিয়া যে ওসিলা লওয়া একটা ওইল গিয়া বৈধ লইতাম, আমরা যেগুলা লইতাম এগুলা হইয়া তাহলে গিয়া নমাজ, রোজা, হজ, যাকাত, এর বাদে ওয়াসাইরা মা শারা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, শরীয়ত সম্মত যত ইবাদত, নিজের নেক আমল, নিজের তিলাওয়াত, নিজের নফল ইবাদত, এই সমস্ত সদকা, এই সমস্ত সদকা দিয়া 100 টাকা দিয়া 500 টাকা দিয়া আমরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বলা আত্মুল্লাহ মারি দোয়া করতাম পারি বলে আল্লাহ আমি 100 টাকা দিছি, আল্লাহ তোমার রাজি খুশি করবার লাগি দিছি, আর কারো রাজি খুশি করবার লাগি নাই। যদি আল্লাহ আপনার যদি রাজি খুশি করবার লাগি দিয়া থাকি 100 টাকা আমি, তো ও 100 টাকার ওসিলায় আমার ও হাজতরে পুরা করে দেও, এই ওসিলাটা লওয়া জায়েজ বৈধ। এটা করলে জি একটা প্রশ্ন করতাম স্যার, আপনি খুব সুন্দর জবাব দিয়েছেন দলিল ভিত্তিক কোরআনের আয়াত দিয়া। আরেকটা কোরআনের আয়াত আছে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাহু মুদবিরিন, নিশ্চয় তুমি মুর্দা পারফেক্ট আয়াত। আর তুমি বদিরও যারা কানে শুনে না তারারে শুনাইতে পারতাই না যখন তারা ফিট দেখাইয়া যায় গিয়া। এইখানে একটা উদাহরণ দিচ্ছেন। আমি আরেকটা প্রশ্ন আপনার ইয়ত ও কথা আনতাম স্যার যে উসিলার ব্যাপারে, যে আমরা বিভিন্ন আলিমগুলো দেখা যায় এমন যারা মারা গেছেন যে অলিও হল আমরা মনে করি বা বড় বড় ব্যক্তিত্ববান যারা, তারার উসিলা লইয়া নাম ধরিয়া দোয়া করেন, যেমন খাজা মঈনুদ্দিন কে চিশতি কেউ আসতে, আর রশিদ আহমদ গঙ্গোই কেউ আসতে, এমনকি নবীজির উসিলা পর্যন্ত লিয়া দোয়া করেন। আর একটা পরিষ্কার শিরক। আচ্ছা, এগুলো আপনি শিরকটা কিলা প্রমাণ করবা? কারণ আবার দলিলও দেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ও আয়াত দিয়া। আবার এই আয়াতর যখন আপনি খণ্ডন করেন তখন কইবাতে আল্লাহ কইছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যে সত্যবাদী হলর তুমি সঙ্গীও। এগুলো আপনি কিলা জবাব দিবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আয়াতর শব্দ অর্থ মানে এইটা খণ্ডন আছে। ওয়াকুনু তুমি তাই ওই যাও মা'আস সাদিকিন, সাদিকিনের সাথী, সাদিকিনের সাথী বলতে হইলে আমিও সাদিকিন বনা লাগবে। আমি যদি সাদিকিন বনি যাই তো অটোমেটিকলি আমি সাদিকিনের সাথী বনি যাই। এখন আমি যদি আহলে হাদিস হই যাই তে আমার আরেক আহলে হাদিসের সাথী বনি গেলাম না নি? আমি যদি দেওবন্দি হই যাই তে আমার আরেক দেওবন্দির সাথী আমি হই গেলাম না নি? তে আল্লাহ কইছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সাদিকিন হলর সত্যবাদী হলর সাথী বনি যাও, অর্থাৎ আপনি সত্যবাদী বনি যাও। এটার পারফেক্ট অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াত দিয়া মানে অনেকে ইয়া দিয়া কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলা দিয়া মুরাদ কাস-সালাহ ওয়াস সাদাকা ওয়াল হজ ওয়া সাইরা মা শারা আল্লাহু আজ্জা ওয়া জাল, মানে এই ওয়াসিলা দিয়া মুরাদ হইয়া থাকলো গিয়া আপনার সালাত, আপনার যাকাত, আপনার হজ, আপনার সিয়াম, আপনার সাদাকাত যেগুলা আছে এইগুলা দিয়া আল্লাহর নৈকট্য হাসিল করো। একটার মানে যত কিতাব আপনারা চাইবা
প্রত্যেক কিতাব ওগুলো হইবা। আর কোনো মানে ফায়ে ফাজিল একেবারে আমি অন্য বাক্কা তফসির পড়েছি, কোনো তফসিরও গিয়া অন্য আর কোনো অর্থ পাইছি না, ওগুলো পাইছি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার দিয়েও ফার্স্টটা কথা কইছি নি কেন? আর আরেকটা কথা কইন তে তো আজানের দুয়াত আছে নানি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এখানেও তো ওসিলা আইছে। তে হি ওসিলার খণ্ডন কিলা? হি ওসিলার খণ্ডনও আছে, হাদিস দ্বারা সাবিত আছে হি ওসিলার খণ্ডন। কারণ আজান যে সময় ইজা সামিআতুমুন নিদা, যখন আজান শুনবাই তখন কুলু মিসলা মা ইয়াকুলু, তুমি তাই বলো যেগুলা মুয়াজ্জিন হলে কইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমিও কও আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা, তুমিও কও আশহাদু আল্লা ইলাহা। এইভাবে খালি হাইয়া আলা তাইন অথবা হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালার জায়গা কইও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আজান শেষ হইব একবার দুরূদ পড়িও আমার উপরে, কেননা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে একবার দুরূদ খেয়ে পড়ে তে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তার 10টা রহমত 10টা মাগফিরাত আর 10টা বরকত তারে দেন। তো মানে 10 গুণা তুমি পাইবে, আমারে 1 গুণ দিলে তুমি 10 গুণ পাইবে আল্লাহর পক্ষ থাকিয়া। আমার উপরে একবার দুরূদ পড়িও, অতঃপর সুম্মা সালুল্লাহা লি আল ওয়াসিলা, এরপরে তুমি তাই আল্লাহর দরবারও সোয়াল করো আমার জন্য, অর্থাৎ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সোয়াল করো, ওসিলার সোয়ালটা করো। ফাইন্নাহা মানজিলাতুম বিমানাজিলিল জান্নাহ, কেননা ওসিলা হইয়া থাকলো গিয়া জান্নাতের জায়গাগুলোর মাঝে একটা জায়গা। এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা একজন মানুষরে দিবা আল্লাহ, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর ই একজন মানুষ আমি উমেদ করি ই একজন মানুষ আমি হইমু। অর্থাৎ আল্লাহর নৈকট্য একদম নিকটে যে একটা জায়গা আছে, সম্মানী একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হইয়া থাকলো গিয়া ওসিলা। আর এই ওসিলা জায়গা, ওসিলা নামক স্থান যারে দিবা একজন মানুষরে আল্লাহ দিবা। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি আশা করি উমেদ রাখি যে এই একজন মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইমু, আমি আশা রাখি, এটা আমি আশা করি। খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমরা একটা সংক্ষেপে প্রশ্নের উত্তর দিন যে আমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দ্বারা যে বুঝি, আমরা দেশে যে বুঝানি হয় যে ফির ধরা বা কোনো সত্যবাদী বা কোনো আলিম উলামা বা কোনো ওলি আল্লাহরে দরিয়া তার মাধ্যমে দিন ইকিয়া তার মাধ্যমে তান সুপারিশে করা আমরা জন্নত যাইতাম, ইলা কোনো প্রমাণ আসেনি যে সাহাবিগুলোর জিন্দেগি থেকে ইলা কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারা এই আয়াতের অর্থ ওলা বুঝছেন? জি না পরিষ্কার এই আয়াতের অর্থ মানে যেভাবে আমরা ভারত উপমহাদেশে লওয়া হয়, মানে এর এক কোনোটাও সঠিক পড়ে না, মানে কোরআন সুন্নাহ দ্বারা সাবিত নাই, অথচ সলফে সালেহিন তাকি সাবিত নাই, সাহাবী হল তাবি হল, অথচ ইমাম সাইরো ইমাম তাকিও এইটার সাব্যস্ত নয়। যেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, এই যে 4জন ইমাম অকল তাকিও একটা সাবিত নাই। আর কোন সাহাবি তাবি তবে তাবিন খের রাস্তা একটা সাবিত নাই যেন ওসিলার মানাও ইয়া থাকলো গিয়া ফির ধরা, ওসিলার মানাও ইয়া থাকলো গিয়া বুজুর্গানের দিনের লগে ইয়া গুড়া, ওসিলার মানাও ইয়া থাকলো গিয়া 6 তসবিহ 12 তসবিহ জিকরে কলবি ফাহসান ফাস, এইগুলা এটা ওসিলার মানা নাই। এটা টোটালি অন্য একটা ওয়াহির মারফতে মিলছে আমরা দেশে আইছে। কারণ কোরআনও আইছে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তানে ওহী নাজিল করে আউলিয়া হলর উপরে, আব্দুল্লাহর আউলিয়া হলর উপরে। এই আউলিয়া হল তাকিয়া এইগুলা মানে মিলছে, কোন কোরআন সুন্নাত তাকিয়া এই অনুবাদ গুলা মিলছে না বা এই ব্যাখ্যা গুলা মিলছে না। এখন পর্যন্ত আমরা তদন্ত করিয়া ই ওসিলার মানা ফির ধরা এটা আমরা পাইছি না। কিন্তু শয়তানের ওহী একটা কোরআন আল্লাহ কইতরা, আমরা তো কোরআন একটা তো নূর নাই, কোরআনে পথ দেখায় মানুষরে, আর আল্লাহ কইছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনে মানুষরে আল্লাহ মানুষরে অন্ধকার থেকে আলোর দিকে আনয়। তো কোরআনের লগে যারা সম্পর্ক গভীর থাকি গভীর তদব্বুর করিয়া কোরআন বালা করে বিশ্লেষণ করিয়া চায়, এরা এই ধরনের কোনো আলিমে এই ধরনের কোনো তফসির আজ পর্যন্ত ফাইসুন করি আমার জানা নাই। আর কোনো কিতাব ইলা লেখা আছে করি আমার জানা নাই অন্তত পক্ষে সহি বালা কোনো কিতাব। এটা তো অন্যান্য কত কিতাব, তালবিসে ইবলিস নামক কিতাব আছে, ইটা কিতাব যদি কেউ পড়ে বা আরো কিতাব আছে, আমরা বড় বড় হুজুর হলটাই আমরা বরাহলির বড় বড় হুজুর হলটাই আছে, বহুত বড় বড় কিতাব, ইটা কিতাব যদি কেউ পড়েতে হয়তো ফাইলিতে পারে। তবে এই সহি সুন্নাহর কোনো কিতাবও এই ধরনের কোনো ব্যাখ্যা পাইতো নাই যেন ওসিলার মানাও ইয়া তাহলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার মানাও ইয়া তাহলো গিয়া ফির ধরা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার মানাও ইয়া তাহলো গিয়া জিকরে কলবি ফাহসান ফাস কশ
এর বাদে আধ্যাত্মিক নলেজ, এর বাদে জাহিরি ইলিম, বাতুনি ইলিম, এই ধরনের কোনো ব্যাখ্যা কোনো সহি সুন্নাহর কোনো গ্রন্থের মধ্যে নাই। টোটালি বানাউটি একটা। আপনি খুব সুন্দর এই জিনিসটা ব্যাখ্যা করছেন। আমি সংক্ষেপে শাহিন ভাইয়ের সময় দিব, আর এর বাদে লাস্টে হাতাকুর ভাইয়ের সময় দিব। শাহিন ভাই, আপনি 1 মিনিটের মাঝে আপনার বক্তব্যটা করেন, তুলিয়া ধরেন, কারণ আমরা অনেক লেট হয়ে যায়, ভিডিওটা লম্বা হয়ে যায়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাইজান, আপনার যে প্রশ্নটা করছিলেন যে উসিলা আবার ইয়ে দোয়া শিরক হয় কিলা, বা আজমির শরীফ গেলে বা কোনো পীর সাহেব বা নেক মানুষের দ্বারা গেলে শিরক হয় কিলা। এখানের মধ্যে একটা জিনিস আপনারা মাঝটাকে আইছে যে মৃত আপনারা শুনাইতে পারতাম না, অসংখ্য আয়াত হল আপনারা উদাহরণ দিয়েছেন দিয়ে জানে। এখান থেকে আমি একটা জিনিস আপনারা সংক্ষেপে কইতাম চাই। আর এটা একটা বার্নিং কোয়েশ্চেন আপনার যেটা হয়েছে যে মৃত মানুষের কাছে গিয়া, অলিয়কলোর কাছে গিয়া দোয়া চাইলে এটা আবার শিরক হয় কিলা। এটা তো একটা বার্নিং কোয়েশ্চেন সমাজের মধ্যে। এটারে শিরক হওয়া হয় না। তো আমরা যখন দেখি কোরআনের তাফসীর তখন যখন আমরা শুনি আলিম উলামার কাছ থেকে এবং মনীষী হলের কাছ থেকে, আজকে যে শিরকে আকবরের লিস্ট যে দেওবন্দি হযরত একজনে যে এই দোয়াটারে আনিয়া যে হারাইলা, কোন দোয়া? এটার লাগে সূরা জুমারের 3 নম্বর আয়াত আবার আমি যাইতে লাগে, আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। এই আয়াতের মধ্যে আল্লাহ কইতরা যে লিল্লাহিদ দ্বীনুল খালিস, জেনেরা অবিমিশ্র আনুগত্য একমাত্র আল্লাহর। আনুগত্য যেটা, ইবাদত যেটা হবার অবিমিশ্র, কোনো মিশ্রণ ঘটাইতে পারতায় না। মিশ্রণ না ঘটাইয়া এই আবাদতটা পাওয়ার মালিক হইলা আল্লাহ। এর বাদে হইলা ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহরে ছাড়াইয়া যারা অন্যরে ওলি ধরছে, আউলিয়া ধরছে, হ্যাঁ, এরার কাছে তারা কিতা করে, কিতার লাগি যায় তারার কাছে, মা না'বুদুহুম, এরার ইবাদত তারা করে না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর করিব পৌঁছানির লাগি তারা যায়। আর ইমান ভঙ্গের 2 নম্বর কারণ অনুসারে বান্দার আল্লাহর মাঝখানো মাধ্যম ধরে হইল গিয়া সে ইমান ভাঙ্গি যায়। এখন আমরা এই আয়াতটাকে অকাট্যভাবে প্রমাণ পাইলেছি। সাদিক ভাই যে প্রশ্ন করছিল আপনি যে এই এরার কাছে যাবাটা আবার শিরক হয়ে কিলা, দোয়া তো অনুজ্ঞা করি, এরার কাছে যাবাটা শিরক হয়ে কিলা, সূরা জুমারের 3 নম্বর আয়াতে ইয়া কইলো। এখন আরেকটা জিনিস আমি एग्जांपल দিতাম, আমি আয়াতটাকে তো পাইলাম যে মৃত যারা হয়ে গেছেন এরার কাছে ওলি ওইলেও যাইতে পারতায় না। এখন আমরা মানদণ্ড হইলা মানদণ্ড হইলা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াত হইতে রাখিতা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি তারা আল্লাহর ঈমান আনো, অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যদি আনো, তখন তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। তো ঈমানের মধ্যে খলল জলল আই যাইব যদি সাহাবায়ে কেরামে যারা ঈমান আনছলা ওলা না আনলে। আবার আরেকটা एग्जांपल দে সূরা নিসার 115 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখন এখানে কইছেন যে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, নবী আবার বাদে, কিতাব আবার বাদে মুমিনদের পথ ব্যতি রেখে, মুমিন খারা আসলা সাহাবায়ে কেরাম, এরার পথ ব্যতি রেখে যদি অন্যদিকে কেউ যাইতে চায়, নুআল্লিহি মা তাওয়াল্লা, তাইলে তারে সেদিকে যাইতে দেব হইবে, ওয়া নুসলিহি জাহান্নাম, সুতরাং জাহান্নাম নিশ্চিত। এখন আমি एग्जांपल দিলাম আপনারারে সূরা বাকারার 137 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ সাহাবায়ে কেরামরে মানদণ্ড বানাইছেন। সূরা নিসার 115 নম্বর আয়াতে কইছেন এই মুমিনদের পথ ব্যতিরেকে অন্য বা গেলে খবর আছে। সূরা জুমারের 3 নম্বর আয়াতে কইছে যে আল্লাহর দ্বারা পৌঁছাইবার লাগি যদি খেরুর কাছে যাও, যে অবৈধভাবে যারা আসেন আর কি উসিলা হিসাবে, যেমন যারা মৃত হয়ে গেছেন। এখন আমরা যাইমু যে সাহাবায়ে কেরামটা কিলা কোনো আমরা প্রমাণ পাইনি যে মৃত গত আর বাদেও তারা গেছেন। যেমন মনে করি নেন বৃষ্টি একবার বন্ধ হয়ে গেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়াত আসলা, সাহাবায়ে কেরামে আইয়া কইছেন কিছু সংখ্যক যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বৃষ্টি বন্ধ হইয়া সমস্ত কিছু জ্বলি পুড়িয়া যার গিয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ বৃষ্টি নি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার সাথে সাথে বৃষ্টি নামছে, ইও আকে আর আমি আগ বাড়াইয়েন না হয়ে গেছে। এর পরবর্তীতে আপনারা ওয়াজ নসিহত দুনিয়া জানা আছে। নেক্সট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওফাত হয়ে গেছেন, ও মসজিদে নববীর দেয়াল গেছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর,
এই আবার বৃষ্টি অনাবৃষ্টি আইছে, আওয়ার পরে ও সাহাবাই কেরামে আইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খবরর ফারো গিয়ারি কইলা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার উসিলা লইয়া আল্লাহর কাছে আমরা কইয়ার যে বৃষ্টি দেখো আল্লাহ না, ও দারো মিম্বরও উবাদ যাই না আসলা এনরে আইয়া কইছুন। সুতরাং সূরা বাকারার 137 নম্বর আয়াত অনুসারে যত ধরনের ব্যাখ্যা করুক আমি সেদিকে যাইব না। সূরা বাকারার 137 নম্বর আয়াতে কইছে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এখন আমি কিলা যাইমু সাহাবায়ে কেরাম ছাড়িয়া? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আদেশ মতো চলছেন। সুতরাং যারা মৃত হয়ে গেছেন, যারা দুনিয়ার থেকে ছাড়িয়া গেছেন গিয়া, এরার কাছে যদি দারোগিয়ারে যদি দোয়া করি আমি, তে সূরা জুমারের 3 নম্বর আয়াতে আইয়া খর যে তারা এরার ইবাদত করে না, কয় কিতা আমরাও তো কই না এরার কাছে আমরা দোয়া করাত গেছি না, আমরা কিতা লাগে গেছি লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ডাইরেক্ট সূরা জুমারের 3 নম্বর আয়াত ফিট করি তোয়া। এখন আপনি কইন দেওবন্দি হযরত জানেন যে আকবারুল কাবাইরের লিস্ট যে দোয়া নিয়ে হারাইছুন, ও এখন আমার ওইখানে তো আপনারা আলোচনা রাখলাম। আমরার দায়িত্ব হইলো পৌঁছাই দেওয়া আয়াত আর হাদিস, মানা না মানা বাই যার যারই দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আচ্ছা, শাহিন ভাই জি আমি আতাউর ভাইয়ের মাত থেকে একটা সংক্ষেপ একটা মাত মাতি ও যে সূরা জুমারের 3 নম্বর আয়াত কইছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, ওই আয়াত একটা মানে সূক্ষ্ম একটা ব্যাপার আছে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস মানে ইবাদতটা খালিস মুখলিস হইতে লাগে, একদম পিওর হইতে লাগে। তার মানে আর কারোর রাজি খুশি ইকানো চলতো না, একমাত্র আল্লাহর রাজি খুশি চলা লাগবো। আর দোয়া যেহেতু ইবাদত, তো এই ইবাদত আপনি আপনার মানে জানে প্রাণে আপনার যা ফারান রাজি খুশি করতে একমাত্র আল্লাহরে। আর আমরা যখন ওসিলা লওয়ার ক্ষেত্রে যাই আজমির শরীফ বা অলির দরবারও, তখন আমরা দুইটা দিক রাজি খুশি করাত লাগি যাই। একটা অলিরে খুব কাকুতি মিনতি করি যাতে অলি আমার উপরে সন্তুষ্ট হইয়া আমার পক্ষ তাকিয়া আল্লাহর কাছে মানে সুপারিশ করিয়া নিয়ে আমার দেখা। তার মানে একটা রাজি আমরা অলিরে করি আর একটা রাজি আল্লাহরে করি, ও দুইটা মিশ্রণ ঘটি যায়। আর অবিমিশ্র এবাদত হইতো, এই অবিমিশ্র তাকিয়া মিশ্র হয়ে যায়, অলিরে মিশ্র আমরা করি দেই বা যারও উসিলা ধরি থানে আমরা মানে মিশ্রণ ঘটাই দিই। এর কারণে এগু দ্বীনুল খালিস হয় না, ও একটা আর কি হইতাম সাইয়ার। নাজিম ভাইরা আমি সময় দিয়া শাহিন ভাই বাক্কা সময় থেকে হাত তুলিয়া পাত। শাহিন ভাই একটু কইন কিতা কইতা যাইতরা। জি আমি যেটা হইতাম চাইছিলাম এর উল্টে আলোচনা হয়ে গেছে। এরপরেও যেহেতু আমি আগে হাত তুলছি হিসাবে মানে তোরা শেয়ার হইতাম চাই। যেমন আমি বর্তমানে যে এরিয়াতে আছি, যে এলাকাত আছি, আমার বাড়ি যেমন আমার খাটালতলি এরিয়া, এখানের মধ্যে একটা আমার কাছে লাগে যে একটা বড় শিরিক করা হয়। যে এই ব্যাপারে আমি আলিমহলেরও জিগাইছি, তখন আলিমহলেও আমার লগে একমত হয়েছেন, কিন্তু প্রকাশ্যভাবে টানটানোর মানে মুখ দিয়া এই কথা মানে মানুষের সামনে বার করা হইতাম পারি না। যেমন আমরা এখানেও আগর ব্যবসায়ী মানুষ বেশি, তখন এখানেও একটা গলতি আমার কাছে লাগে, আপনারা যদি শুধরাইয়া দিবা যদি আমার এটার মধ্যে গলতি হয়, যে সময় আগরের গাছ কিনার যায় তখন যাইতে সময় টাকা 500, 1000, 2000 দিয়া যায় বাসকান্দিত। আপনারা দর্শক মন্ডলী যারা আপনারা মানে ভুল বুঝবা না যে আমি বাসকান্দিরে মানে হেও করিয়া দেখি, আর এরকম কিচ্ছু নাই। আপনারা ভুল না বুঝিয়া মানে সঠিকভাবে বুঝার চেষ্টা করবা যে বাসকান্দির টাকা 1000, 2000 দিয়া যায়। মাল পাওয়ার পরে তখন মানে এই সময় যে আল্লাহ যে মানে তান কুদরত থাকি যে মাল দিছ এই গাছের ভিতরে যে মাল পাইছি, এটা না হইয়া কইন যে টাকা 1000 যাইতে সময় যে বাসকান্দিত দিছিলাম মাল পাইতাম না, এর আগে কাম করিয়া গেছি কি বাসকান্দিত দিয়া গেছি কি টাকা 1000 তার লাগি তো পাইছি। আমি কইলাম বলে এটা তো আসলে আপনার এই যে কথাটা আপনার ভুল, বা আপনার এই যে বিশ্বাস যেটা এটা ভুল। আপনি বাসকান্দিত আগর গাছ খাটাত যাইতে সময় যে মানে টাকা 1000 দিছি ওটার লাগে আমি মাল পাইছি, আপনি এই কথাটা কেনে কইন বা এই বিশ্বাস এখানে দেন। আপনি বাসকান্দিত অবশ্যই দেন, কারণ প্রত্যেক মানুষের লাগে মুদরসা মসজিদ এগুলা পরিচালনা করাইতে সময় যতটুকু সহযোগিতা করে প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটা। আমি নিজেও বাসকান্দিত সহযোগিতা করি ইনশাআল্লাহ। আমি মনে করি যে ছাত্ররা আইনো কোরআন প্রশিক্ষণ করে, যার কারণে এখানে আমরা দায়িত্ব আছে। তো মানুষে যে সময় মাল পায় না, কেউ আছে মনে করো টাকা উকা দেয় না, তখন পার্টনারের মাঝে এগিয়ে কইবা আমি কইছি যাইতে সময় বাসকান্দির টাকা দিতাম 20 টাকা, যাইতে সময় মানছস না তুই, এখন কইতে আইয়া দিবে। এখন মাল দেখলে নি মূল্য হারছে গাছে মারিয়া, এখন আর দিয়া কি তৈতো। তখন আমার কাছে ওলা লাগে আর কি যে মানে বাসকান্দি কাণ্ডে দিয়া মানে আমরা কিতা বুঝাইতাম চাই আল্লাহরে, যে মানে আল্লাহরে আমি গাছ কাটবার যাইবার আগে আপনারে তোরা ঘুষ হিসাবে দিয়া যাই, আর আপনি আমার ভাই তোরা মাল দিবা। বাসকান্দিরে আমরা এই যারা বিশ্বাস রাখে আমি মনে করি বাসকান্দিরে আল্লাহর আসনে বহাই দিছে, আল্লাহর আসনে বহাই দিছে তো নিশ্চয়, যার কারণে মানে মানুষের বিশ্বাস আকিদা ওরকম হয়ে গেছে যে আমি বাসকান্দিত দেওয়ার কারণে মাল পাইছি বা দিছি না গুতিকে পাইছি না। ওইটা আমার কাছে লাগে যে মানে নাজিম হুজুর জি আলোচনা করুক আপনারা। নাজিম হুজুর জি কই আর এই ব্যাপারে আমার শাইন ভাই যে
একটা বহুত ইম্পর্টেন্ট একটা মাত তুলছে। এটা অনেকের ধারণা যে যে রিলেটেড ও রিলেটেড চিন্তা করে। এখন যারা আগর ব্যবসায়ী তারা আগর ব্যবসায়ীর ব্যাপারে করে, যারা মনে হয় গাড়ি চালক আছেন আইজল ত্রিপুরা যাইত্রা এর মানে আইজল যাইত্রা কুইমা যাইত্রা নাগালের যাইত্রা, তখন তারা রাস্তার দ্বারা যে থাকে না নি ও কোনো দিয়া পয়সা দিয়া দ্বারা পয়সা দেওয়া না কারণ গরম মুকাম যদি পয়সা দেওয়া না গাড়ি উল্টি যাব বা অসুবিধা হয়েছে। এই যে খুব সুন্দর আর যদি কেউ পয়সা না দিয়ে যায় আর যদি তারা কোনো বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কইতাম রে দিয়া আইতিনো জানাস না জায়গায় কানটা এখানে আমরা বাজিয়ে গফরিয়া গেছেন, আমরা বাজিয়ে গফরিয়া গেছেন জায়গায় কান গরম জায়গা। তার মানে স্পেশাল একটা ক্ষমতা আছে এখান থেকে মানে দুনিয়ার ব্যাপারে তাদের পরিপূর্ণ খেয়াল রাখা যে দুনিয়াত খে কোনবা বেয়াদবি করে আমার খে পয়সা দের আর খে না দের এটা ব্যাপারে দুনিয়ার ব্যাপারে তাদের জানা। অথচ কোরআন থেকে বোঝা যায় যে মানুষ মারা যাওয়ার পরে আলমে বর্জক যায় গিয়া দুনিয়ার ব্যাপারটা তাকে বিলুপ্ত হয়ে যায় নাই হয়ে যায়। তো এটা ধারণা যে একটা সম্পূর্ণ শিরকি আকিদা শিরকি বিশ্বাস, এই ধরনের আকিদা কোনো মুসলিমে রাখতে পারে না, মুসলমানে রাখতে পারে না। তো আহলে হাদিস আর সালাফি আর দেওবন্দি কোন মুসলমান যদি থাকে এই ধরনের বিশ্বাস রাখাটা সম্পূর্ণ শিরকি বিশ্বাস। এটা আচ্ছা আমি কোরআন সুন্নাহ অ্যাকসেপ্ট করে না। এই কথা থেকে আমার একটা প্রশ্ন মনে হয় যে আমি প্রায় মানুষ পাইছি যারা বিশ্বাস করে, এমনকি অনেক আলিম উলামা হলেও এই বিশ্বাস রাখে এবং এই বিশ্বাস প্রচার করে যে আমরা কিছু অলিয়কল আছেন যারা এই পৃথিবীর পরিচালনার দায়িত্বে আছে, যারা কুতবুল আলম কোয়া হয়। নিশ্চয়ই আপনারা এই বিষয়ে জানেন। যারা এই কুতবুল আলম এরপরে আরো অলি আবদাল আরো কিতা ক্যাটাগরি আছে, এরা এই পৃথিবীর পরিচালনার কিছু কিছু দায়িত্বে আছে। এরকম কোরআন হাদিস থেকে বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী সকল থেকে ইলা কোনো উক্তি ইলা কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আল্লাহ কিছু কিছু তান অলি সকলরে ইলা কোনো দায়িত্ব দিয়া তার লগে শরীক করছেন, ইলা কোনো পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ বাতিল আকিদা। ও আমার নাজিমুদ্দিন মাতিত্রা মাতক্কা। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ইলা যদি হইতো তাহলে তো ফেরেশতা দেবার দরকার আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতুব হল দিয়া আল্লাহ দুনিয়া চালাই দিলা। মানে ঘটনা এগো কইতাম চাই আর বাগর মুকান আমরা নলিয়াম বাজার একটা মুকান আছে ইনো খাওয়া হয় বলে 8 ফিরর মুকান বলে এখান। তো একদিন আমি বুয়াত আসলাম, বুয়াত থাকতে একজন মানুষ আইছে তার স্ত্রীর মানে তার জিওরে লইয়া বেটিরে লইয়া আইয়া কইছে আদিম সাহেব চলো কোন দোয়া দরুদ করতাম। আর এর আগর ফিরে আইসলাম আমার পরে অন্তে সন্তানিকো ফাইরেছে ও ফিরর কাছ থেকে। পরবর্তীতে আমি আর খাদিম সাহেবেরও আমি বুঝাই আর খবরের ব্যাপারে যে খবর ফাঁকা মানানি নিষিদ্ধ এরকম বুঝাই খবর ফাঁকা করা তো হারাম একদম টোটালি। তো তাই আমার মুখ বেশ ইয়া 80 আর আমি তার মুখ বেশ ইয়া 80 আর কইয়ার বলে দেখো সেন ফিরে আওলাদ দিলেইছেন মানে বেটা বিয়া করছে আর ফির গেছেন কি আস্তাগফিরুল্লাহ তা কিতা মাতিতে এবলার বাদে বেটা করে বুঝাইলাম, বুঝানির পরে ও মোটামুটি এর পরে মানছে না গিয়া আবার শূন্য করিয়া জিয়ারত করিয়া আইছে। তো কার মতলব হইলো গন্তা কি শিরিকর স্টার্টিং হয় আর মানুষে মনে করে অন গিয়া আমি ওসিলা লইলিয়ার। কয়দিন আগে আপনার দেখছেন মনে করে শাহজুল আলো দরবার নিজে এক মহিলা কইছে মন্নত মাঙ্গিছিলাম মন্নত চাইছিলাম অন্য আইসি এর কারণে। তো মানুষে মনে করে ওসিলা লজি না ওসিলা অন্য গিয়ে মন্নত স্টার্ট তো শিরিক স্টার্টও করেন থাকিয়া। এরপরে আপনি দেখেন একটা সাহাবা থেকে যদি উদাহরণ লইন আপনি, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মেঘ দেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারো খবর মুবারক আসেন দারো আসেন, কিন্তু ইনো গিয়ে ওসিলা লইয়া দোয়া করছেন না খারেদি দোয়া করাইছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেদি দোয়া করাইছেন, কইছেন তাই নবীর চাচা আসলা এর কারণে দোয়া করেন। এরপরে তিরমিজির হাদিসে কইছেন ওইজা সালতা ফাসালিল্লাহ ওইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, এই সময় আপনি সওয়াল করবা আল্লাহর কাছে সওয়াল করবেন, মানে সাহায্য যে সময় চাইবা আপনি আল্লাহর কাছে সাহায্য চাই। তো এইখানেও কিতাব বুঝানি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজে কইয়া যাইতে এই সময় তুমি কোনো সওয়াল করবা আল্লাহর কাছে সওয়াল করো, আর যে সময় মুদত চাইবা সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাও। এরপরে কোয়া হয়েছে নিচে হাদিসে ওখানে কোয়া হয়েছে যে পুরা দুনিয়া যদি মিলিয়া তোমার সাহায্য নফা নোকসান দিলে এটা তোমার বার্তা নাই, যদি আল্লাহ তোমার তকদিরও যেটা লেখিয়া তৈরি দিয়েছেন ওটা হয়ে যেতা। জাযাকাল্লাহ। আচ্ছা মাহমুদ ও বিষয়টা একটু ক্লিয়ার করেন না যে আসলে কুতবুল আলম বলতে কিতা বুঝানি হয়, মানে এরার কিছু বাতিনি ইলিম আছে নি, এরা বাতিনি কোনো জগতের লগে সম্পৃক্ত আছে? অবশ্যই সম্পর্ক আছে যেটা কোরআন থেকে সাবিত। কারণ কোরআনও আইছে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, যে শয়তানে যারার উপরে ওহী নাজিল করছে এই ওহী তো প্রচার করার দরকার আছে। কারণ ওহী ওগুলো তো ভিতরে রাখা যায় না। যেমন আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী নাজিল হইতো এটা রাসূলগণের উপরে নাজিল হইতো, তো রাসূল হলে এটা প্রকাশ করিয়া গেছেন গিয়া জাহির করিয়া তুইয়া গেছেন গিয়া। আর এখন শয়তানে যেগুলা ওহী নাজিল করছে এগুলাও তো জাহির করা হইতো। তো আমি মনে করি ও যে কুতবুল আলম এরপরে আরো কিতা কিতি মানে যেটা
প্রচার করা হয়েছে সমাজও, এটাও তার লগে শয়তানের ওহী। তো তারাটাও তো সমাজও প্রচার হইতো, ও তারাটা প্রচার হইছে, আমি মনে করি ওটা। আর আল্লাহ কোরআনও কইছেন আলাইসাল্লাহু বিআবদিন কাফা, আমি কি আমার বন্দার জন্য যথেষ্ট নই? অবশ্যই যথেষ্ট। আল্লাহ আমরার লাগিয়া অবশ্যই যথেষ্ট। আল্লাহ এই পৃথিবী পরিচালনা করতে বিন্দু মাত্র কারোর কোনো সাহায্য লওয়া লাগে না, একলা আল্লাহ লাগিয়া যথেষ্ট কাফি। এটা আমরা সারা বিশ্বাস করি কিনা, আমরা যারা আছি এখন বর্তমানে জি জি জি। অবশ্যই আমরা বিশ্বাস করি যে আলাইসাল্লাহু বিআবদিন কাফা, আমরার জন্য আল্লাহ যথেষ্ট, আর কেউ নাই। জি জি, আমি আপনার একটা আমি ফুরাই দিই ইনশাআল্লাহ। তো পরবর্তীতে ও যে আমরা একটা বাতুনি ইলম প্রচার করা হয় যে কুতুবুল আলম প্রত্যেক শহর কুতুব, প্রত্যেক শহরে একজন শহর কুতুব আছেন। এর বাদে এইভাবে আছেন, একজনের কুতুবে কুতুবে মিটিং হয়। এর বাদে বহুত জিনিস আছে। এই সমস্ত বস্তু যে একটা ইসলামক এর কোনো ভিত্তি নাই। এর ভিত্তি যেগুলা আছে সম্পূর্ণ বানাউট এবং মিথ্যাচার এবং শয়তানের ওহী বলিয়া আমি মনে করি এটা এক। আর দুই নম্বর কথা থাকছে গিয়া যে ও যেগুলা কোরআন 30 পারায় কোরআন তো একটা জাহিরি কোরআন, আর বাতুনি আর 90 পারা। যে বাতুনি 90 পারা খার উপরে নাজিল হইছে, এটা তো সিনা বসিনা, একজনের সিনা থেকে আরেকজনের সিনাত গেছে, একজনের সিনা থেকে আরেকজনের সিনাত গেছে। মানে এগু ফুইরর মুরিদ না হইয়া তুমি যত সময় কামালিয়ত হাসিল করছো না, তত সময় ট্রান্সফার হইতো না। অর্থাৎ এগুলো যেটা আমরা হোয়াটসঅ্যাপে একটা জিনিস মেসেজ করিয়ে দিতেই দেনি, ডাইরেক্ট পাঠাইয়া। ব্লুটুথ সিস্টেমে এটা অলি হলো কাছ থেকে আই যায়। আসলে মানে একবারে হক তো ইয়ে থাকলো এই ব্যাপারে, এগুলো শয়তানের তরফ থেকে ফাঁস হয় ডাইরেক্ট। শয়তানে আলগাত থেকে মেসেজ দিতে পারে, কারণ কোরআনও আইছে সূরাতুন নাসও আছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শয়তানে মানুষের সুদূর মানে সিনা, এই সিনার মাঝে এ ওয়াসওয়াসা দিতে পারে। শয়তান যেখানেও থাকুক না কেন আলগাত থেকে আপনার সিনার মাঝে ওয়াসওয়াসা ডালতে পারে। তো এই ওয়াসওয়াসাটা একমাত্র এই যে শহর কুতুবর আর 6 তসবিহ 12 তসবিহ জিকরে কলবি ফাসান বাস বা কাদিরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আলফেসানিয়া যত তরিকা, এই সমস্ত মতবাদ যেগুলা টোটালি ওই লগিয়া বানাউটি মতবাদ, টোটালি শয়তানের ওহী দ্বারা কনভার্ট, যারা যেগুলো হুজুর সকল হইছেন ওগুলো প্রচার করেন। কোরআন সুন্নাত এর কোনো ভিত্তি নেই। প্রচার করা হয় যে ওই এই ধরনের যারা অলি আছে, যারা তারারে অলি হওয়া হয়, কুতুব যারা, এরা মুহূর্তের মাঝে জায়গা চেঞ্জ করতে পারে, মুহূর্তের মাঝে আফ্রিকাত, মুহূর্তের মাঝে মক্কাত, মুহূর্তের মাঝে ইন্ডিয়াত। জি অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, আচরণ এটা অবশ্যই সম্ভব। মাঝে গিয়া আপনার কারণ শিলচার করতে পারবা, এটা অবশ্যই সম্ভব। গীতার লাগি সবরে আমরা খালি মিথ্যা কইয়া গেলে হইতো না, কারণ শয়তানের স্পিড অত বেশি স্পিড, এটা মাতিয়ালাম নাই। তারা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। শয়তান কোন ইনসানের দ্বারা অবশ্যই সম্ভব হইতো না। এটা যদি ইনসান হইয়া তখন বনিয়াদম হইয়া তখন তার দ্বারা সম্ভব হইতো না। এগু একমাত্র শয়তানের লগে যারা রিলেটেড আছে বা শয়তানের মানে কানেকশন আছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় শয়তান যাইতে পারে। এটা অবশ্যই সম্ভব, এটা অসম্ভব কিছু নাই। এক নম্বর। আর দুই নম্বর কথা হইছে গিয়া ওটা কইতাম আছিল দেন জি আপনার প্রশ্নটা কিটা আছিল? যে কুতুব ওলি আব্দাল হল যে ইয়ে করেন, বাতিনি ইলিম রাখেন এবং তারা বাতিনি একটা শক্তি থাকে যেটার দ্বারা তারা মুহূর্তের মাঝে জায়গা চেঞ্জ করতে পারে, স্থানান্তরিত হইতে পারে। এটা স্থানান্তরিত, এটা জবাব দিলাম। মুহূর্তের মাঝে স্থানান্তরিত হওয়া বনি আদমের পক্ষে সম্ভব নাই। এটা কোরআন সুন্নাহ দ্বারাও সম্ভব নাই। যুগে যুগে আম্বিয়া হল আইছেন, তান্তানো সম্ভব হয়েছে। আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাত হিজরত করতে প্রায় 3 দিন 4 দিন সময় লাগছে। যদি এটা সম্ভব হইতো, অলি হলর ক্ষেত্রে যদি সম্ভব হইতো, তো আম্বিয়া হলর ক্ষেত্রে আরো বেশি ইজি হইতো আসলেন ব্যাপারটা। তো যেহেতু আম্বিয়া হলে পারলা না মক্কা থেকে মদিনাত হিজরত করে যাইতে, মুহূর্তের মাঝে যাইতে পারছেন না, 3 দিন সময় লাগছে। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে গেছে গিয়া মুহূর্তের মাঝে গেছে গিয়া, আলটিমেটলি এই কথাও বুঝার যে নবীর থেকে আরো উঠতে বাড়িয়া জ্ঞান হয়ে গেছে টাইম, বা নবীর চাইতে আরো বড় দরজা মাহাজাল্লাহ। আল্লাহ এটা থেকে আমরা এই ধরনের আকীদা থেকে আল্লাহ আমরা হেফাজত করুক। আর দ্বিতীয় কথা ইয়া থাকছে গিয়া অলির ব্যাপারে। অলি তো হক্কানি অলি, যারা হক্কানি অলি বলতে আসলে কিচ্ছু নাই। আমরা যে একটা ভাবি এটা কিছু নাই। অলি হইয়া তাক লাগে একমাত্র আল্লাহ। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেলা নবী হলে কইতা, আল্লাহরে কইতা যে আনতা ওয়ালিয়্যি, ও আল্লাহ তুমি আমার ওলি দুনিয়ায় তো এবং আখিরাতে। তো ও আল্লাহরে আমরা ওলি, আমি মাহমুদ মুস্তাফা ও হইয়ার
আল্লাহরে কইয়ার আনতা ওয়ালিয়ি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার ওলি আল্লাহ তুমি দুনিয়ায় তো এবং আখিরাতেও। আর এটা আল্লাহ দায়িত্ব নিছেন কি আমরা যে উকিল হিসাবে যাই, যে আল্লাহ কইছেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসাবে আমি যথেষ্ট, আর সে উকিল লাগতো না। তো আমরা দেশে ওসিলার ব্যাপার যেটা একটা দুনিয়ার বুনিয়াদি মিসাল দেন, কইছেন তুমি তাই করিমগঞ্জ হাকিমের কাছে যাইতে হইলে সাক্ষী লাগে, উকিল লাগে, আর আহকামুল হাকিমের কাছে যাইবে কি না উকিলের আনা সাক্ষী, এটা আমরা ফিরসা বলর মানে যুক্তি। আসলে আহকামুল হাকিমিনে গাইবর খবর জানেন, আমি মাহমুদে যে বাড়িত কিতা মাইর করছি, কোন দরবার করিয়া আমি কোর্টও গেছি, এই দরবার এই দরবারের খবরটা আহকামুল হাকিমিনে সরাসরি দেখছেন। কেননা আল্লাহ তাআলাকে সামিউম বাসির আলিমুম বিজাতিস সুদূর আলিমুন খাবির, আল্লাহ প্রত্যেকটা জিনিসের সূক্ষ্মভাবে খবর রাখেন। এর বাদে সামিউন শুনেন, এর বাদে বাসিরুন দেখেন। অথচ আমি মাহমুদ মুস্তফায় যে ঘটনাটা করছি বাড়িত, ও কার বন্দুক, যে কারণে আমি হাকিমর কাছে গেছি, এই কারণটা করিমগঞ্জের হাকিমে জানে না, গতিকে হে কইছে সাক্ষী আনো আর উকিল লইয়া, উকিল আর সাক্ষী লইয়া না জানার কারণে কইছে। আর আমার আহকামুল হাকিমিনে একটা সরাসরি দেখছইন শুনছইন, অথচ এর কারণে আমরা আহকামুল হাকিমিনরে কইতে হইলে আর একজনকে মাঝখানে দাঁড়া ওসিলা হিসাবে ধরি না। কারণ যদি ওসিলা হিসাবে আর একজনকে ধরি, পরোক্ষ ভাবে ওটা আমরা আল্লাহরে বুঝানি হর যে আল্লাহ তুমি যে কইছো সামিউম বাসির, একটা তোমার কোয়া হইছে না, আমি মানি আর নাই, তুমি যে আমারে দেখরা শুনরা এটা আমি মানি আর না, গতিকে আমি আর একজন উকিল সাক্ষী দি তোমার কোয়ানি লইয়ার ওলা হই যায়। জি জি, খুব সুন্দর কইছেন জি আপনি। জি শাহিন ভাইয়া কিতা কইতে চাইছিলেন, আমরা টক শো শেষ করে দিলাম। কইন। জি আলহামদুলিল্লাহ, আমি আমার মাহমুদ হুজুরের কাছ থেকে যে আলোচনা শুনিয়া আমি যতক্ষণ বুঝতাম যে আমরা বরাক ভ্যালি এবং আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত জায়গায় সম্বোধন করি, আমি ওই জিনিসটা যে মানে ক্লিয়ার করতাম চাইয়ার যে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে যে হক যেগুলা কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করছো, আর আমাদের সমাজে যেসব ওয়াজ নসিহত হয় এটার থেকিয়া আর আজকের এই যে বিষয় ভিত্তিক আলোচনা যেটা হইলো, এটার থেকে মানে ডিফারেন্স ও কথাটা বুঝলাম যে কুতবুল আলম যারা, ফিরসা বহল যারা, মানে এরা মানে কিতার লাগে যে এই বেড়াজালের মাঝে আমরা রে ফালাইয়া রাখছেন সাধারণ মুসলমান রে। যে আজ থেকে কয়েক বছর আগে আমি মৌলানা দিলওয়ার হোসেন সাইদির এক বক্তব্য থেকে শুনছিলাম যে আল্লামা ইকবালা কইসলা যে এই সমস্ত মানে কাহানির পিছনে শয়তানের একটা বেড়াজাল লাগাইলাছে, হে জাল ফাতাইয়া রাখছে। তখন তাই ব্যাখ্যা দিছিলা যে ইয়া হাল তেরা জাল হে, মকসুদ তেরা মাল হে, ইয়া আজব তেরা চাল হে, লাখো কো আন্দা কর দিয়া। আজকে আমাদের এই যে বুজুর্গানের দিন হলে আমরা যে আন্দা বানাইয়া রাখছো, যে আগে কইতা যে মানে মেসা বকলোর বিচার হইব, আলিম বকলোর বিচার হইব পর্দার আড়ালে, হ্যাঁ, আর এখন কইতে সময় কইন কিতা যে মেসা বকলোর বিচার পর্দার আড়ালে কথা না কইয়া কইন যে অনলাইনের এটা কিচ্ছু শুনিও না। আজকে যদি আমরা এই অনলাইনের মাধ্যমে যদি এই কোরআন হাদিসের আলোচনা যদি আমরা দলিল ভিত্তিক যদি আজকে আমি নিজে না শুনতাম, তাইলে আমিও তো বেড়ার মাঝে পড়ে থাকতাম। ওটার লাগে আল্লাহর কি শুকরিয়া আদায় করবো, আর আমার মাহমুদ হুজুরে আল্লাহ আরো বেশি করে জ্ঞান দান করুক, আমরা এই আল্লাহর কাছে দোয়া করি। আর আমরাও চাই যে আমাদের সমাজে এইভাবে কোরআন হাদিসের আলোচনা ও মানুষের হকটা জানুক। অকুল যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক একদিন আইব, তখন বাতিলের দিন আসবে ইনশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আলোচনা চালিয়ে যাও। শাহিন ভাইয়া খুব জি সুন্দর। জি। আর সর্বশেষ একটা কথা আমি কই, যা 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 দোয়া হল আছে একমাত্র বুঝা যাইব ইনশাআল্লাহ। আমার দর্শক মন্ডলী সবে বুঝার চেষ্টা করলে বুঝি লিবা ইনশাআল্লাহ। আল্লাহ রসুল থেকে যত দোয়া প্রমাণিত আছে, কোরআন হাদিস দ্বারা মানে সাব্যস্ত আছে যত দোয়া, প্রত্যেকটা দোয়া তো মানে একবারে জাহির, এটা তো আর লুকাইল নাই। প্রত্যেকটা দোয়া যদি তর্জমা খেয়ে করিয়া দেখে, তে দেখবো আমি নিজে আর আমি কই আর আমার আল্লাহরে, আমি আর আল্লাহ মাঝখানে তৃতীয় লিঙ্গ আর কেউ নাই। যেমন মতো একটা উদাহরণ আমি দেই, আমরা তো নমাজও যে সময় দোয়া করি লাস্টে তাশাহুদের বাদে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদের বাদে একটা দোয়া করি নানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ আমি গুনাহ করি লইছি, আমার নফসের উপরে আমি জুলুম করি লইছি, বড় বেশি গুনাহ করি লইছি রে আল্লাহ। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আর আমার গুনাহ আর কেউ মাফ করে দিতে পারতো না একমাত্র তুমি ছাড়া। কারণ আমি কই আর তোমারে দেখছনি, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। আপনারা তরজমা বাই লক্ষ্য করিও, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহ আর কেউ মাফ করিয়ে দিতে পারতো না আল্লাহ তুমি ছাড়া। আনতা মানে তুমি, লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, সুতরাং আল্লাহ আমারে মাফ করি দেও। মাগফিরাতাম মিন ইনদিকা, সমস্ত মাফ তো আপনার কাছে রে আল্লাহ। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, তুমি আমারে রহম করো।
ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, নিশ্চয় তুমি আল্লাহ বড় মায়া করি মাফ করে দেনে বলা। তো এখানো আর কেউ হামাইছুননি না, আমি আর আল্লাহ নাই। তো এই দুয়াটা শিক্ষা দিছেন খে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা দিছেন। আমরা ও দুয়া একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আনছি, আনার কারণে এতাওয়াত করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর। আর এতাওয়াত করার কারণে আল্লাহর একটা আয়াতর আমরা অনুসরণ করলাম হুবহু। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমারে অনুসরণ করো আর আমার রাসূলকে অনুসরণ করো। অনুসরণ মানে যা কইন, যা করিয়া দেখাইয়া যাইন, ও হুবু খোয়া হুবু করি মানে ওটা করা, ওটার নাম অনুসরণ করা। কারণ আমার মন গড়া বালা হইলে তুই তো নাই, বালা হওয়ার মাফ খাটি একটা সাহাবায়ে কেরাম থেকে আনা লাগবো, তাবিঈন নহলের কাছ থেকে আনা লাগবো, আল্লাহ রাসূলের যেভাবে শিক্ষাইছেন এইভাবে আনা লাগবো। তো আল্লাহ রাসূলে ইকানো আর শিক্ষা দিলে না যে তুমি আজমির যাইও গিয়া হন্তা কি গিয়া হবা তাকে খোয়ানি লইও, বা তুমি আমার কাছে আই যাইও আমারে দিয়ে খোয়ানি লইও। ইলা কোনো বক্তব্য বা ইলা কোনো হাদিস বা ইলা কোনো আয়াত আছে নি যে আল্লাহ রসুলের কইতরা তুমি যদি বিপদে পড়ে যাও তে আমার কাছে আইয়া উসিলা লইও, বা হন্তা কেউ আমার নাম লইয়া কইও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওয়াস্তে, ওলা কোনো শিক্ষা দিয়া গেছে নি? তো এক কথা কোরআন সুন্নাত কোনো ওসিলার মাত গায়রুল্লাহর কোনো ওসিলা নাই, এটা পরিষ্কার শিরক। এটা মানলেও শিরিক, না মানলেও শিরিক। কেউ যদি মানে না, তার মন গড়া তার যা রাউন্ডু আকাবিরিনে দিন লইয়া তাকে তার হই থাকুক, কিন্তু যদি বুঝার চেষ্টা করে তে কোনোদিনও সাবিত করতে পারতো না যে গায়রুল্লাহর উসিলা লওয়াটা যা বৈধ বলিয়া কোন কোরআন সুন্নাহ দ্বারা সাবিত কোনো মানুষ যাতে করতে পারতো না। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি মানে যত তদন্ত করছি, খালি আমার গবেষণা নাই, মানে কোরআন হাদিস ভিত্তিক বড় বড় আলিম মহলর গবেষণা সহ আমি যত রিসার্চ করছি এই ব্যাপারে, তো কোন ধরনের কোন গায়রুল্লাহর ওসিলা যে আল্লাহ অ্যাকসেপ্ট করবা বলিয়া কোন আল্লাহ কোনো এর ভিত্তি নাই, রেফারেন্স নাই, কোরআনও নাই হাদিসও নাই। যা দোয়া করা লাগবো আপনি আপনার আল্লাহর কাছে করা লাগবো। জি জি আর আলহামদুলিল্লাহ। ওসিলা লওয়া যেগুন বৈধ গুণ লওয়া লাগবো, ওসিলা লওয়া বৈধ যেগুন গুণ লওয়া লাগবো। জি জি, খুব আচ্ছা, সুন্দর আলোচনা আজকে হয়েছে তখন আজকে। আজকে আমরা আলোচনা শেষ, আমরা আলোচনা শেষের দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু দর্শক ইলাইক। মন্ডলী, আপনারা যারা এই ইসলামিক টক শো নামের যে পেজটা আছে আপনারা ফলো করবা এবং আপনারা মতামত কমেন্ট বক্সে জানাইবা ইনশাআল্লাহ।